এলাকাবাসীর ঘর। তাহলে তারা কিভাবে এখানে বসবাস করে? এরা এখানেই ছোট থেকেই হচ্ছে সংগ্রাম করে জীবনযাপন করে। দ্বীপবাসীদের বসবাস কত কঠিন। অবশ্যই দ্বীপটা ঘুরে দেখার চেষ্টা করবেন। এখানে কোনো বাঘ বা ভাল্লুক কিছু লুকিয়ে আছে। সেন্ট মার্টিনের টোট্টা মাছ পাতাম যদি তাইতা যাইতে সাগরের পারে। নয়নাভিরাম কি দৃশ্য, কি অপূর্ব শোভায় সৌন্দর্যমণ্ডিত এই সেন্ট মার্টিন। সেন্ট মার্টিনের জেটিঘাট থেকে সবাইকে আসসালামু আলাইকুম, শুভ সকাল। আর আজকে সেন্ট মার্টিন পুরো বিচটা ঘুরবো আর আপনাদের সাথে নিয়ে ঘুরবো, আপনাদের দেখাবো। তো অল্পের মধ্যেই ঘুরিয়ে দেখাবো। তো চলুন, এই হচ্ছে সেন্ট মার্টিন জেটিঘাট। এখানে আমাদের জাহাজ ভিড়ায়। আমি এখান থেকে হাঁটা শুরু করব, এদিক দিয়ে ঘুরে পুরো সেন্ট মার্টিন ঘুরে পুরোটা দ্বীপ ঘুরে আবার এই যে এই পারে চলে আসব। লম্বা যে ব্রিজটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ডান পাশ। আমি পুরো সেন্ট মার্টিন ঘুরে ওই পাশে বাম পাশে চলে আসব, ব্রিজের ওই পাশে চলে আসব। তো চলুন পুরো সেন্ট মার্টিন দ্বীপটা ঘুরি। ভোর সকালবেলা সূর্য উদয় হচ্ছে, রওনা দিলাম দ্বীপের চারপাশ ঘুরতে। আর হ্যাঁ, এই পায়ে হেঁটে যাওয়ার সময় দেখাবো এই দ্বীপবাসীর যাযাবর জীবনযাপন। তথ্য উপাত্ত নিয়ে এই প্রবাল দ্বীপের অপূর্ব সৌন্দর্য তুলে ধরব, তাই সাথেই থাকবেন। আশা করি একটু হলেও ভালো লাগবে। অলমোস্ট 6:45 বাজে। এখন ভোর সকাল 6:45 বাজে। আর এই 6:45-এ রওনা দিলাম জেটিঘাট থেকে। সেন্ট মার্টিন পুরোটা ঘুরবো এই জন্য। এটা কি মাছ? আইর মাছ? গুচ্ছা মাছ। গুচ্ছা মাছ। এই সব কত বিক্রি করবেন? দেড়াতে দিতে হবে। কত? দেড়াদার সব সব এটা সব। এখানে সস্তায় আসলে অনেক মাছ পাওয়া যায়, রিটা মাছ, তারপরে অন্যান্য মাছ। আমরা জানি সেন্ট মার্টিন দ্বীপকে নারিকেল জিঞ্জিরা বলা হয়, কারণ এরকম চমৎকার নারিকেল গাছের বেষ্টিত সৌন্দর্যমণ্ডিত দ্বীপের চারপাশে যা দেখে আপনার নয়ন জুড়িয়ে যাবে। দেখতে পাচ্ছেন এই দিকে এই যে পানিটা কিন্তু একবারে পুরোটা উপরে চলে যায়। ও এখন যেহেতু ভাটা, তাই পানিটা নিচে নেমে গিয়েছে। চারদিক ঘোরা মানে পুরো দ্বীপটাই আপনার ঘোরা হয়ে গেল। সামনের দিকে আগাচ্ছি। এটা হচ্ছে বাংলাদেশ নৌবাহিনী সংরক্ষিত এলাকা। এই যে আমি কিন্তু চলে আসছি কোথা থেকে, ওই যে জেটিঘাট দেখা যাচ্ছে, হাঁটছি। এখান থেকে যে অটো ভ্যানেও যাওয়া যায়। আমি কিন্তু আপনাদের পাশের এই দিকের পাশের মোটামুটি যে গ্রামগুলো রয়েছে, ঘরগুলো রয়েছে, সেগুলো ঘুরিয়েও দেখাবো। ছোট ছোট বিচের পাশে দোকান রয়েছে। তো আমি হাঁটছি, দেখি হেঁটে হেঁটে দ্বীপটা ঘোরা সম্ভব হয় কি না। আমি যেই বিচটা আছি এখন কিন্তু এটা পূর্ব বিচ। তো এই বিচে যদি আসেন, বড় সমস্যা হচ্ছে এই যে সূর্য, এই পূর্ব দিক থেকে সূর্যটা উঠে আর এই দিকেই হচ্ছে সূর্যটা পড়ে, সূর্যের আলো। এখানে যে রিসোর্ট নেন তাহলে কিন্তু আপনার সারা দিন এই রৌদ্রের মধ্যে থাকতে হবে। তো এই জন্যই আমি বলবো যে অবশ্যই আপনারা পশ্চিম বিচে রিসোর্ট, হোটেল, মোটেল নেওয়ার চেষ্টা করবেন। যে এই ফলটা পেকেছে, এই যে এখানকার লোকদের ঘর বাড়ি। কাকা কি করেন? জাল বুনেন? এটা আপনার ঘর? এই এলাকার লোক আসলে বেশিরভাগই মাছ ধরে জীবিকা নির্বাহ করে। আমিও দেখছি, আপনাদেরও দেখাচ্ছি, সাথেই থাকবেন। ছোট ছোট ঘর রয়েছে এদিকে, নারিকেল গাছ। সেন্ট মার্টিনে আসলে রিটা মাছ, তারপর অন্যান্য মাছ অনেক দাম কম। আপনি যাওয়ার সময় কিন্তু এই মাছ কিনে নিয়ে যেতে পারবেন। যদি ঢাকা বা অনেক দূরত্ব এলাকায় যান, অনেক দূরত্ব জেলায় যান, তাহলে কিন্তু আপনাকে বরফ দিয়ে নিতে হবে। তো সেন্ট মার্টিনে এসে এরকম মাছ ধরা, এরকম এটার ফিলই আলাদা। আসলে দেখতে পাচ্ছেন টোট্টা মাছ, সেন্ট মার্টিনের টোট্টা মাছ। বন্ধুরা, আমি কিন্তু পূর্ব বিচ থেকে হাঁটা শুরু করেছি জেটিঘাটের। এখনও এই পূর্ব বিচেই আছি। সামনেই রয়েছে ছেড়া দ্বীপ। হ্যাঁ, আরেকটা কথা, কেউ যদি পুরো দ্বীপটা, সেন্ট মার্টিনের পুরো দ্বীপটা ঘুরতে চান,
তাহলে কিন্তু আপনাকে ভোর সকালবেলা বের হতে হবে, একদম আজানের পরপরই আপনাকে বের হয়ে যেতে হবে যদি পুরো দ্বীপটা ঘুরতে চান। বাবু কই যাও তোমরা? মাদ্রাসায় পড়ো? ও পড়ে, তুমিও পড়ো? কিসে পড়ো? নুরানি? তাহলে মাদ্রাসায়? হ্যাঁ, তুমি মাদ্রাসায় যাও? দর্শক, আপনাদের যে একটা বিষয় বলবো, এই সেন্ট মার্টিনে ছোট ছোট বাচ্চারা একদম ছোট থেকেই কর্মঠ হয়ে গড়ে তোলে। ছোট ছোট বাচ্চারাও কিছু না কিছু করে। দেখেন ও কি করছে। এই যে আমি যদি একটু দেখাই আপনাকে, তুমি কি করছো ইয়া? কি করছো? মাছ ধুইতেছো? এই মাছ কে ধরেছে? হ্যাঁ, কে? তোমার আব্বা ধরেছে? আমি হচ্ছে যেটা বলেছিলাম আপনাদেরকে পুরো দ্বীপটা ঘুরিয়ে দেখাবো, তো ঘুরিয়ে দেখাচ্ছি। যে বিষয়টা একটা বলবো, এই সেন্ট মার্টিন দ্বীপের ছোট ছোট যে বাচ্চারা আছে, এরা এখানেই ছোট থেকেই হচ্ছে সংগ্রাম করে জীবনযাপন করে, সংগ্রাম করে তারা ছোট থেকে বড় হয়ে ওঠে। তো দেখতে পাচ্ছেন এই যে এই ছোট বাচ্চাটা, ও হচ্ছে ওর বাবা কি করেছে, মাছ ধরেছে, ও এটা সুন্দর করে ধুয়ে ধুয়ে পরিষ্কার করে পাড়ে উঠাচ্ছে। দর্শক দেখতে পাচ্ছেন, এইটা হচ্ছে প্যানেল, সৌরবিদ্যুৎ। এই সৌরবিদ্যুৎ আবিষ্কার করতেছে এই ছোট্টমণি, আর ও সৌরবিদ্যুৎ আবিষ্কার করছে। দেখেন দ্বীপবাসীদের বসবাস কত কঠিন, মানে কিভাবে চার্জ দিচ্ছে দেখেন, এই প্যানেলে করে ব্যাটারির মাধ্যমে এভাবে চার্জ দিচ্ছে। টাটা দাও, টাটা দাও, মাশাআল্লাহ। এই হচ্ছে দ্বীপবাসীদের বসবাস। দেখুন দ্বীপবাসীদের ঘর, অ্যান্টি সৌরবিদ্যুৎ আবিষ্কার করছে প্রত্যেকে এভাবে। কিরে কিরে ভয় পাইছিস কেন? ক্যামেরা দেখে, ক্যামেরা দেখে। আসসালামু আলাইকুম। কি নৌকা আবিষ্কার করতেছেন না নৌকা দেখতেছেন? কিভাবে আবিষ্কার করবেন? আমার ছেলে আছে, 2-3 ছেলে, এরা কর্ম ফিশিং করে, ফিশিং করে, মাছ ধরে সাগরে, এভাবে জীবিকা নির্বাহ করেন। বন্যা হলে কিছু পানি এই পানি এই পর্যন্ত চলে আসে, তাই না? চলে আসে। ইনশাআল্লাহ ইনশাল্লাহ ভালো আছে, আলহামদুলিল্লাহ। যাক, ধন্যবাদ চাচা। দর্শক হচ্ছে দ্বীপবাসীরা, মানে তাদের মুখে অনেকটাই হাসি, মানে তারা কষ্টে থাকলেও সেই কষ্টটা ব্যক্ত করে না, কষ্টটা দেখায় না, তারা সবাই বলে ভালো আছি। এখানে কিন্তু পুরো এই সেন্ট মার্টিন দ্বীপের চারপাশেই কিন্তু হোটেল মোটেল রিসোর্ট গড়ে উঠেছে। যেই সাইডে যে যেখানে থাকতে ভালোবাসে সবার জন্যই এভাবে গড়ে তোলা হয়েছে। মূলত এই এলাকাবাসী পর্যটকদের উপর নির্ভর থাকে, এখান থেকে কিছুটা ইনকাম হয়, সেই ইনকাম দিয়ে কিন্তু সারা বছর চলাচল করে। এখানে এগুলো হচ্ছে শুটকি, চাপিলা। এগুলো কিভাবে ধরছেন? জাল দিয়ে? ছোট জাল? জি। এগুলো কি পাইকারি বিক্রি করেন, তাই না? খুচরা বিক্রি করি। খুচরা কত কেজি? কত ভাই কেজি কত? এটা হ্যাঁ 600 টাকা করে কেজি। 600 কেজি। আবার এগুলো 400 টাকা। এগুলো 400। ইনশাল্লাহ সাথেই থাকুন, পুরো দ্বীপটা আমার সাথে একটু ঘুরে দেখুন। আসার আগে সাইকেল ভাড়া নিতে পারবেন ঘন্টা প্রতি 50 টাকা করে, কিন্তু কথা হচ্ছে এই বালির উপরে সাইকেল চালানো অনেক কষ্ট। আমার খুব ইচ্ছে ছিল হেঁটে দেখা, তাই হেঁটে দেখছি, আপনাদেরকেও দেখাচ্ছি। এই যে হচ্ছে প্রবাল দ্বীপ, ছেড়া দ্বীপ। এখান থেকে কিন্তু এই অটোগুলোতে আসতে পারবেন জেটিঘাট থেকে, অথবা বাইকেও আসতে পারবেন। অলমোস্ট হেঁটেই চলে আসলাম ছেড়া দ্বীপে। আমি এদিক দিয়ে চলে এসেছি। ওয়েল, এই যে ছেড়া দ্বীপ, পূর্ব দিকটা ঘুরে এখন যাব এই দক্ষিণ দিকে। দক্ষিণ দিকে প্রবেশ করলাম। কি নিছো এদিকে? এগুলো কি? মরিচ গিয়া মরিচ আর লেবু। কই নিয়ে যাও? কোথায়? এই দক্ষিণ দিকে সুন্দর একটা ছোট বনের মতো দেখতে পাবেন। এই বনের মধ্যে ছোট একটা রাস্তা তৈরি হয়েছে ওই পাশে বের হওয়ার জন্য। একটু সুন্দরবন ফিল হচ্ছে। সঙ্গী পেয়ে গেছি, ওরাও আমার সাথে লগ নিয়েছে। নাম কি? মোহাম্মদ জুবাইর। এখন আছি, হেঁটে হেঁটে চলে এসেছি দক্ষিণ
বিচে। এটা হচ্ছে দক্ষিণ বিচ, একদম দক্ষিণ। আর এখন যেদিকে যাব সেটা হচ্ছে এই যে উত্তরের বিচ, পরে উত্তর বিচ হেঁটে তারপরে এদিক দিয়া পশ্চিম বিচ। তো চলুন আমাদের সাথে। চোখ সেন্ট মার্টিনে এসে এই ছোট ছোট বাচ্চাদের সাথে দুষ্টমি করছি। এরা সবাই কাজ করে খায়। পড়াশোনা করছে না? হ্যালো দর্শক, দেখতে পারে বাংলাদেশ একবার শেষ সীমা। আমরা এখন আছি এখন পরবর্তীর কাছে আছি দর্শক। ওয়াও, সুন্দর হয়েছে। আমার মনে বসে না শহরে, ইটপাথরের নগরে, তাই তো আইলাম জাগরে। এই জলে দিয়া পূরণ করিব মনের দুঃখী যত, এই নীলে জলেতে বাসাই দিব মনের দুঃখী যত। পাতাম যদি তাই কাজাইতে এই সাগরের পারে, ঝিনুক মালা ঘাইটা কাটাই দিতাম জীবনটার। আমার মন বসে না শহরে, ইটপাথরের নগরে, তাই তো আইলাম সাগরে, তাই তো আইলাম সাগরে। সেই জেটিঘাট থেকে শুরু করেছিলাম পূর্ব দিক ঘুরে দক্ষিণ দিক ঘুরতে ঘুরতে এখন উত্তর দিকে পড়েছি, উত্তরের বিচে। পুরো সেন্ট মার্টিনটা ঘুরছি, তারপরে পশ্চিম বিচ, এরপরে আমি জেটিঘাট পেয়ে যাব। সুন্দর সুন্দর কেয়া হয়ে আছে, বাবা ধারালো, এগুলো ছেঁড়া যায় না, শক্ত। বিচের চারদিক দিয়ে হাঁটছি, দেখুন মোটামুটি পানি কিন্তু এদিকে চলে আসছে। আমি সেই ওই দিক থেকে চলে আসছি, একদম সেই ছেড়াদ্বীপ হয়ে এখন উত্তরপাড়ায় আছি। দেখতে পাচ্ছেন আশেপাশে কিন্তু কেউ নেই, এদিকে শুধু প্রবাল আর প্রবাল। আমার মনে হয় এই সেন্ট মার্টিন চারদিকে ঘোরাটা অসম্ভব, যদি কেউ সাহস না নিয়ে না ঘুরতে আসে তাহলে হবে না। ওয়েল, আমি সেই এই দিকটায় যাব, আর আসছি হচ্ছে এই দিক থেকে আসছি। মানে একটু সুন্দরবন ফিল হচ্ছে, মনে হচ্ছে এই যে জঙ্গল দেখা যাচ্ছে, কেয়া গাছ, মনে হচ্ছে এখানে কোনো বাঘ বা ভাল্লুক কিছু লুকিয়ে আছে। আসলে কিন্তু কিছুই নেই, কিন্তু কেমন জানি দেখে এরকমটা একটু ভয় ভয় লাগছে। এখনও উত্তরপাড়ায় আছি, মানে উত্তর বিচে, উত্তর দিকে সেন্ট মার্টিনের। যাক আলহামদুলিল্লাহ, অবশেষে পশ্চিম পাড়া দেখা গেল। এই যে এদিক দিয়ে যাব, এটা হচ্ছে এই উত্তরপাড়া শেষ, এখান থেকে পশ্চিম পাড়া, এই পশ্চিম দিক এখান থেকে শুরু হয়েছে, এখান থেকে ওই টাওয়ার দেখা যাচ্ছে, এখান থেকে ওই মাথায় চলে যাব। আর এই উত্তরপাড়া এখানেই শেষ। একটা স্বপ্ন ছিল সেন্ট মার্টিনের চারদিকে ঘুরবো একা একা, সেই স্বপ্নটা আলহামদুলিল্লাহ পূরণ হলো। আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া, ভালো লাগছে এই জন্য। পশ্চিম পাড়া শুরু হয়ে গেল, এই যে দিক দিয়ে আসছি। দেখুন সেন্ট মার্টিনে কৃষিকাজ যে হয় তার চাক্ষুষ প্রমাণ। ধান কেটেছিল, নাড়াগুলো পড়ে আছে। এই যে আমার সামনে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে পশ্চিম দিক সেন্ট মার্টিনের। এতক্ষণ একটু ভয় ভয় লাগছিল, এখন একটু ভয় দূর হয়েছে। কিছু মানুষ দেখা যাচ্ছে বিচে নেমেছে। ওয়েল, নয়নাভিরাম কি দৃশ্য, কি অপূর্ব শোভায় সৌন্দর্যমণ্ডিত এই সেন্ট মার্টিন। চারদিকে সমুদ্র আর মাঝখানে ছোট্ট একটা দ্বীপ। প্রাকৃতিক দৃশ্যের ছায়ার সাথে সমুদ্রের গর্জনের চমৎকার একটা মেলবন্ধন, যা দেখে অন্তরের মধ্যে অসাধারণ আনন্দ বয়ে বেড়ায়। ফুটেজে যা দেখছেন, বাস্তবে তার থেকেও চাক্ষুষ অনেক সুন্দর এই প্রবাল দ্বীপ সেন্ট মার্টিন। এবারে হচ্ছে আমি একটু ঢেউয়ের মাঝে নামবো, দেখতে পাচ্ছেন। আলহামদুলিল্লাহ, কি একটা শান্তি লাগছে। সেন্ট মার্টিনে আসলে নিচে যদি না মজা হয়, দিয়ে গোসল করতে হবে। বিশাল বিশাল ঢেউ আছড়ে পড়ছে। সেন্ট মার্টিনের পশ্চিম দিকের পশ্চিম বিচের একদম সমুদ্রের মধ্যে আছি, ঢেউ এনজয় করছি। ওয়াও!
আমি আপনাদেরকে বলেছিলাম যে পশ্চিম বিচটাই বেশি সুন্দর। ইকো রিসোর্টের পাশেই হচ্ছে এই জ্যোৎস্নালয় রিসোর্ট। পশ্চিম বিচের যে কোনো একটা রিসোর্টে যদি থাকেন আপনি কিন্তু এরকম ঢেউ সন্ধ্যার পর রাতের বেলা দেখতে পাবেন। এবং বিচে কাপড়রা কিন্তু এইসব জায়গায় বসে থাকে, সুন্দর সুন্দর গল্প করে আর এরকমের ঢেউ কিন্তু উপভোগ করে। সেন্ট মার্টিনের আমি একটু যদি উপরে দেখাই আপনাদের, এলাকাবাসীর ঘর, প্রচুর বালু। আমি বুঝি নাই, বালু তো উড়ে এই ঘরের মধ্যে যায়, তাহলে তারা কিভাবে এখানে বসবাস করে? ছোট ছোট ঘর, তবু তারা অনেক সুখে আছে। এত সুন্দর ঘর। কিছু হাই বাবু, দেখছেন ও কিভাবে দেখছে। তবু তারা আলহামদুলিল্লাহ এই সমুদ্রের পাড়ে অল্প খেয়েও, এই বালুর মধ্যে থেকেও খুব ভালো আছে। কেমন আছেন এই সমুদ্রের পাড়ে? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে ভালো আছি। ভালো আছেন, মাশাআল্লাহ। দেখছেন মানুষের সব থেকে হচ্ছে অল্প থাকলেও অল্প খেলেও সুখে থাকাটাই হচ্ছে মানুষের মুখ্য বিষয়। আর অনেক টাকা কামিয়েও আপনি যদি সুখ খুঁজে না পান তাহলে হচ্ছে জীবনটাই তো বৃথা। এই যে কটেজগুলো দেখতে পাচ্ছেন, এগুলো সব পশ্চিম বিচের। আমি কিন্তু সেই ওদিক থেকে আসছি। সবাই গোসল করছে, নামছে, সবাই সে এনজয় করছে। সেন্ট মার্টিনে যদি আসেন তাহলে অবশ্যই দ্বীপটা ঘুরে দেখার চেষ্টা করবেন, আর ছেড়া দ্বীপটাও ঘোরার চেষ্টা করবেন। একটা বড় প্রবালের দেখা পেলাম। কত বড় একটা প্রবাল দেখুন, মাশাআল্লাহ। বাংলাদেশে যদি সত্যিকারে কোথাও ওই রকম আনন্দ করতে চান তাহলে সেন্ট মার্টিনে চলে আসতে পারেন। বাবা মা, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব অথবা সঙ্গীকে নিয়ে। ইনকাম কম না বেশি? সেই ভাই, হ্যাঁ? নাইস ব্রো। ইনকাম কেমন হচ্ছে? ইনকাম হচ্ছে বর্তমান 1000-1200 প্রতিদিন? 2000 প্রতিদিন। প্রতিদিন। ও ইচ্ছা মতো ছবি তুলেন না তাদের ইচ্ছা মতো ছবি না তুলেন? ভাই, আমরা ইচ্ছা মতো উঠাইলে তো 4-5 হাজার হয়ে যাবে, বোঝা নাই। আর আমরা উঠাই অনেকগুলো, কিন্তু এরা বেছে বেছে যেটা চয়েস করে নেয় সেটাই। যাক, গুড, ভেরি গুড। এখানে আমি একটু যদি দেখাই, এইখানে এক কাপল দেখতে পাচ্ছেন, ওই এক কাপল দেখতে পাচ্ছেন। মানে সেন্ট মার্টিনে আসলে কাপলদের মেলা, মানে একটা সিকিউর জায়গা। আমি একটা দেখুন কেয়া ফল পেয়েছি, এই যে একটা কেয়া ফল কেউ একজন ছিঁড়ে ফেলে দিয়েছে। তো এটা আসলে ছেঁড়া উচিত না। কেয়া ফল মূলত এগুলো পাকলে এমনিতেই ছিঁড়ে পড়ে যায়। এখানে বসে, এই রিসোর্টে বসে রাতের বেলা আপনি এই দোলনা খেতে খেতে এখানে বসে সমুদ্রের ঢেউ অবলোকন করতে পারবেন। এত সুন্দর সুন্দর রিসোর্ট করে রেখেছে, আপনি এখানে বসে সমুদ্রের ঢেউ দেখতে পারবেন। তোমরা এখানে কি করো? এখানে কি করো? আমরা এখানে বসে আছি। দোকান? পানি কত প্রাণের? পানি ভাই 40 টাকা। একটা পানি 40 টাকা? 30 টাকা না 20 টাকা। দাও একটা, 20 টাকা হলে দাও একটা। পানি নিয়ে নিলাম। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। তুমি ভালো আছো সোনা? আমি ভালো আছি। এটা হচ্ছে সেলিয়া রিসোর্ট। দোলনা খেতে খেতে এভাবে সমুদ্রের ঢেউ অবলোকন করতে পারবেন। মানে সেন্ট মার্টিন হচ্ছে একটা শান্তির জায়গা, এনজয়ের জায়গা, মায়ার জায়গা, ভালোবাসার জায়গা, অন্তরের জায়গা, হৃদয়ের স্পন্দনের আনন্দের জায়গা হচ্ছে এই সেন্ট মার্টিন। রাতের বেলা সমুদ্রের ঢেউ অবলোকন করে সঙ্গিনীর হাতে হাত রেখে সমুদ্রের ঢেউ উপভোগ করা, সুখ দুঃখের কথা বলা, সাথে সাথে সমুদ্রের ঢেউ আছড়ে পড়ার দৃশ্য দেখা সত্যি মনের মধ্যে অসাধারণ স্পন্দন, অসাধারণ আনন্দ যোগাবে আপনাকে। যদি এই দ্বীপের পাশে একটা রিসোর্ট হোটেল নিয়ে পাশে বসে থাকেন, চা খেতে খেতে সঙ্গিনীকে নিয়ে পাশে বসে সমুদ্রের দেখার দৃশ্য সত্যি অন্যরকম। হ্যাঁ, বাবুরা আসছে, দেখেন বাচ্চারা কি করছে, সে এনজয় করছে। আমি যদি একটু দেখাই, কত সুন্দর দেখেন কুড়ে ঘর। এটা হচ্ছে বিচ ভ্যালি ইকো রিসোর্ট। এই কুড়ের ঘর দিয়েই এই রিসোর্ট তৈরি করা হয়েছে। দারুণ দেখতে, অসাধারণ, চমৎকার দেখতে।
আমি কিন্তু এখন পশ্চিম বিচের একদম শেষ সীমান্তে, একদম শেষের দিকে চলে এসেছি। এরকম একটা ছোট বাজার পাবেন যেটা শুধু সেন্ট মার্টিনের পশ্চিম বিচই এর অবস্থান। এখানে ডাব, ছোট ছোট কেনাকাটার জন্য জিনিসপত্র পাবেন, যেগুলো এই পশ্চিম বিচ থেকে কিনতে পারবেন, কিন্তু অনেক চড়া মূল্যে আপনাকে কিনতে হবে। সামনে জেটি ঘাট পেয়ে যাব। পাও, আমি এই পশ্চিম তীরের যে বিচ আছে সেই বিচের মধ্যে নেমে গেছি। এখন সবাই কি পরিমাণ আনন্দ করছে দেখেন। নীল জলরাশিতে নেমেছি, খুব ভালো লাগছে। ইলিশ মাছ এদিকে, এদিকে দিকে কি বলেন? আজকে পাইছে প্রায় একটা ডলারে 30,000 40,000 এরকম। একদিনে কয়জন থাকেন আপনার ট্রলার? এই ট্রলার মালিক বলছে একদিনে হচ্ছে 40,000 ইলিশ মাছ পেয়েছে এই সমুদ্রে। এইখানে তেল তেল সব তুলে দেখতে পাচ্ছেন, মাশাআল্লাহ। আমি হচ্ছে একটু সমুদ্রের ভেতরটায় চলে এসেছি। ভেতরের দিকে একটু ঢেউটা কম, ঢেউটা একদম বাড়ি খায় গিয়ে একদম পারে সেই মাথায়। তো শুক্রিয়া, ভালো লাগছে। মানে ডুব দিতে ইচ্ছে করতেছে না, কারণ এত পানি, লবণ। কত করে? 20 টাকা। এটা ভালো বাদাম দাও, ভালো। যে এই সেই 20 টাকার কাঠ বাদাম। তো এদিক দিয়ে আসছি, ওই যে সামনে জেটি ঘাট দেখা যাচ্ছে। আসসালামু আলাইকুম বন্ধুরা, অবশেষে পুরো সেন্ট মার্টিন দ্বীপ ঘুরে আবার সেই জেটি ঘাটে চলে এসেছি। এই যে জেটি ঘাট দেখতে পাচ্ছেন, এই বাম পাশ ডাল বনছে। ফাইনালি আশাটা পূরণ হলো, আলহামদুলিল্লাহ। খুব ইচ্ছে ছিল যে পুরো সেন্ট মার্টিনটা ঘুরবো, সেটাও ইচ্ছা পূরণ হলো। ছেড়া দ্বীপে একা একা থাকবো, সেটাও ইচ্ছে পূরণ হলো। পুরো সেন্ট মার্টিন দ্বীপটা ঘোরা হয়ে গেল। আমি সময়টা আপনাকে দেখাই, দেখুন 12টা বাজতে আর মাত্র 10 মিনিট বাকি। এই যে এই সেই জেটি ঘাট, আর আমি এদিক দিয়ে চলে আসছি পশ্চিম বিচ ঘুরে আবার সেই পূর্ব বিচে চলে এসেছি। এই যে জেটি ঘাটের বাম পাশ। আর সকালবেলা আমি এই ব্রিজের অপোজিট সাইড সকাল 6:30টার দিকে ওই পাশ দিয়ে রওনা দিয়েছিলাম পুরো সেন্ট মার্টিন ঘোরার জন্য। এই পূর্ব পাশ ঘুরে, দক্ষিণ ঘুরে, উত্তর ঘুরে, দেন পশ্চিম তীর ঘুরে, দেন আবার পূর্ব পাশে চলে এসেছি এই জেটি ঘাট। মানে এটা হচ্ছে বাম পাশ আর ওইটা হচ্ছে ডান পাশ। আমি ডান পাশ দিয়ে রওনা দিয়েছিলাম। তো ঘুরলাম, একটু কষ্ট হয়েছিল, ভয়ও লেগেছিল, তারপরও খুব ভালো লেগেছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আর যারা একটু অ্যাডভেঞ্চার পুরো সেন্ট মার্টিন এসে ঘুরে দেখতে চান তারা চলে আসুন। সবার জন্য দোয়া কামনা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই।